الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. مقبول تو ہے شاج ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاج ہے قابل تو بہت ہے ऐना के मानंदे तो नहीं दिल तो बहुत है ऐना के मानंदे तो नहीं दिल तो बहुत है. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो. आए बहर करम सदका हुसैन इब्न अली का आए बहर करम सदका हुसैन इब्न अली का पियासा हो मुझे शरबत दीदार पिला दो
पियासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই জন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রমজান মাসের ৩য় নম্বর জুমা আজকে ইনশাআল্লাহ আদায় করব। তো রমজান মাসের ২০ রমজান প্রায় শেষ, রহমত মাগফিরাত শেষ, এখন আসতেছে নাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের শুরু থেকে প্রতিদিন 10 লক্ষ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয় রমজান মাসের উসিলা করে। কার উসিলা করে? রমজান মাসের উসিলা করে। তো প্রতিদিনই 10 লাখ করে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দেয়। এবং রমজানের যে শেষ দিন, এই শেষ দিনে মানে 29 দিনে যা মুক্তি দিছে, শেষ দিনে তার দ্বিগুণ মুক্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো যেহেতু রমজান মাসের প্রায় শেষের কাছাকাছি, শেষের 10 দিন, এই 10 দিনে আমাদের একটা দিন আছে, সুবর্ণ সুযোগ, একটা রাত আছে, সেটার নাম হলো শবে কদর। সেটার নাম কি? শবে কদর। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে শবে কদরকে তালাশ করো। কোন দশকে? শেষের যে 10 দিন, 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, তোমরা বেজোড় রাত্রিগুলাতে শবে কদরকে তালাশ করো। তো শবে কদর তো তালাশ করবেই। রমজানের শেষ 10 দিন আরো বড় একটা সুবর্ণ সুযোগ আছে, এতেকাফ। সুবর্ণ সুযোগ কি? এতেকাফ। আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি নাকি 10 দিন খালেস নিয়তে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে এতেকাফ করবে, সুন্নতে কিফায়া এতেকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। তো এই কারণে যেহেতু রমজানের শেষ 10 দিন আজ থেকে শুরু, যারা নাকি এতেকাফ করবে, আজকে আসর নামাজের পরে মাগরিবের আগে মসজিদে ঢুকতে হবে। আসর নামাজের পরে মাগরিবের আগে মসজিদে ঢুকতে হবে যারা এতেকাফ করবে। এতেকাফ করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একদিন এতেকাফ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে জাহান্নামকে 1 খন্দক দূরে সরায় দেয়। 1 খন্দক কতটুকু? দুনিয়ার জমিন থেকে নিচের আসমান পর্যন্ত তার দূরত্ব। সুবহানাল্লাহ। তো এরকম যদি কোনো ব্যক্তি 10 দিন এতেকাফ করে, 10 দিন এতেকাফ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে তার কাছ থেকে 10 খন্দক দূরে সরায় দিবেন। সুবহানাল্লাহ। এতেকাফের এত দাম, এতেকাফের এত দাম। এবং এই 10 দিনে আমাদের শবে কদরকে নসিবা যারা বেশিরভাগ এতেকাফ করে। শবে কদর এমন একটা রাত, যেই রাতে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত দোয়া কবুল করে নেন। শবে কদর এমন একটা রাত, যেই রাতে বান্দার আগামী বছর যে 1 বছর কিভাবে চলবে, কিভাবে খাবে, কে মারা যাবে, কে হজ করবে, কে কি করবে, ওই শবে কদর রাত্রে এগুলো সব কি হয়? লিপিবদ্ধ করা হয়। ওই শবে কদর রাত্রে এগুলো সব বন্টন করা হয়। সুবহানাল্লাহ। তো শবে কদর রাতটা অনেক দামি, অনেক কি? অনেক দামি। আল্লাহ রাব্বুল আলামিন শবে কদর অপেক্ষা করে একটা সূরা নাজিল করেছেন, সূরা কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, যে আমি একেই নাজিল করেছি লাইলাতুল কদর। একে কাকে? কোরআনকে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষদেরকে প্রশ্ন করেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা কি জানো লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রশ্ন করে আবার তিনি জবাব দেন, লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম। কত মাস চেয়ে? 1000 মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদর এমন একটা রাত, যেই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদেরকে নাজিল করেন। এই ফেরেশতারা বান্দা বান্দির সঙ্গে ফজর পর্যন্ত মুসাফা করতে থাকেন এবং বান্দা বান্দির উপরে আল্লাহ রহমত নাজিল করেন। যেই সমস্ত বান্দা বান্দিরা লাইলাতুল কদরে আল্লাহর দরবারে ইবাদত করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন, আলোচনা করতেছেন, বলতেছেন বনী ইসরাইলের জামানায় কিছু আল্লাহর বান্দা বান্দিরা তারা 1000 রাত ইবাদত করত, 1000 দিন তারা যুদ্ধ করত। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কোনো 1000 মাস সময় পাবো না, 1000 বছর সময় পাবো না। তৎক্ষণাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দেন। নাজিল করে দিয়ে বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, নবী মুহাম্মদের জামানায় এমন একটা রাত আসবে, ওই রাত হলো শবে কদর রাত। ওই রাতে আমার যেই বান্দা বান্দিরা ইবাদত করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 1000 মাসের সোয়ার উত্তম নেক দান করবো। যেরকম সুবহানাল্লাহ। যেহেতু উম্মত মুহাম্মদের উম্মতেরা হায়াত কম, তাদের একেবারে হায়াত কম, কিন্তু নেকের আমলটা অনেক বেশি, নেকের পরিমাণটা অনেক বেশি। এই কারণে উম্মতে মুহাম্মাদির যেই সমস্ত বান্দা বান্দিরা শবে কদরে ইবাদত করবে, আল্লাহকে রাজি খুশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিদের তার অতীতের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। এই কারণে সামনে আসছে শবে কদরের রাত, এবং বড় একটা আমল হলো ইবাদত, এবং আরেকটা আমল হলো ইতিকাফ করা। বান্দা সারা বছর গুনাহ করে, সারা বছর কি করে? আল্লাহর নাফরমানি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা ইতিকাফে বসবে, যেই বান্দা ইতিকাফে বসে শবে কদরাতে আমার আল্লাহর দরবারে ক্ষমা চাবে, আমি আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। এই কারণে ইতিকাফের এত দাম। যারা ইতিকাফ করবে তারা মূলত শবে কদর পাবে, বেশিরভাগের সম্ভাবনা পাবে, সম্ভাবনা 100% পাবে। 10 দিনে যে করে একদিন তো শবে কদর অবশ্যই আসবে। শবে কদরের কিছু আলামত আছে বুখারী শরীফের মধ্যে, হাদিসের মধ্যে পাওয়া যায়। শবে কদর আলামত হলো, যেই দিন শবে কদর হবে ওই দিন আকাশটা একটু মেঘাচ্ছন্ন থাকবে, এবং ওই দিন হালকা পাতলা কিছু বৃষ্টি হবে। ওই দিন মনে করতে শবে কদরের দিন। এখন যেই দিনে বৃষ্টি হবে ওই দিনে শবে কদরের দিন হবে। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা শেষের 10 দিন শবে কদরে তালাশ করো। যেই বান্দা বান্দি 10 দিন শবে কদরকে অপেক্ষা করে ইবাদত করবে, শবে কদরকে তালাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলি মাফ করে দিবেন। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মান ক্বামা লাইলাতুল কদরি
লাইলাতুল কদরে দিন ইবাদত করবে, মান কামা লাইলাতুল কদর ঈমানাও ঈমানের সহিত ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সহিত ইবাদত করবে, আল্লাহকে রাজি খুশি করে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাকে ক্ষমা করে দিবেন তার অতীতের গুনাহগুলি। এই কারণে শবে কদর এটা তো কোরআন দ্বারা দলিল। কিসের দ্বারা দলিল? এটা মানতে হবে, বুঝতে হবে, শবে কদরের ইবাদত করতে হবে। কি বলেন ভাই? আজকে হলো আমরা আজকে একর সঙ্গে তারাবি পড়বো, সামনে হয়তোবা বৃহস্পতিবার যে আসতেছে, বৃহস্পতিবার দিন যায় রাত হলো শবে কদরের রাত। বৃহস্পতিবার কি দিন যায় রাত হবে শবে কদরের রাত। তো ইনশাল্লাহ আমরা ওই দিন সবাই কি করব? ইবাদতটা ইনশাল্লাহ করব। কি বলেন ইনশাল্লাহ? কারণ আমরা তো সবাই মরণশীল, সবাই কিশীল। আমরা এখানে যারা আছি সব হইলাম জিন্দা লাশ। সব কি লাশ? যারা মরে গেছে তাদের বলে কি লাশ? মৃত লাশ। কি লাশ বলে? মৃত লাশ। আর আমরা হইলাম জিন্দা লাশ। আমাদের রু আছে এখানে, আমাদের কি বলে? জিন্দা বলে। আর যাদের রু নাই তাদের কি বলে? মৃত লাশ বলে। তো আমরা একসময় তাদের সাথে কি জড়িত হয়ে যাব? অচিরে কি জড়িত হয়ে যাব। তো এ তো কবরে তো থাকতে হবে, কোথায় তো যাওয়ার মতো কোনো রাস্তা নাই, পালানোর মতো কোনো কি নাই, রাস্তা নাই। ওই কবরে শান্তি পেতে হলে আমাদের কি দরকার? ইবাদত দরকার। কি দরকার? ইবাদত দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো মূলত বানাইছেন কিসের জন্য? তার দাসত্ব করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা, জুজ ইবাদতে নিস্তে মাকসুদ জাহা শরীআতিয়া তরিকতহু তামামি, शरीअतिया तरीक़त हो तमामी, हकीकत में मोहम्मद की ग़ुलामी, हकीकत में मोहम्मद की ग़ुलामी। अल्लाह रब्बुल आलमीन बोलेन, हे दुनिया बान्दा बान्दिरा, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের একমাত্র বানাইলাম আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য। বান্দা অন্যের কিছুর জন্য তোমাকে বানানো হয় নাই, অন্যের কিছুর জন্য তোমাকে সৃষ্টি করা হয় নাই। বান্দা তোমাকে একমাত্র বানানো হয়েছে আমার দাসত্ব করার জন্য, আমাকে ডাকার জন্য। যেই বান্দা বান্দি দুনিয়াতে শুরু থেকে তার হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে ডাকবে, আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়াতে শান্তি দান করব, কবর জগতে শান্তি দান করব। শুধু তাই নয়, হাসরের ময়দানে আমি আল্লাহ ওই বান্দাকে শান্তি দান করব। তো এই কারণে আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে। কি করতে হবে বলেন? বেশি বেশি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেক জায়গায় বারবার বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ কোরআনের বারবার অনেক আয়াতের মধ্যে বলছেন, হে দুনিয়ার ঈমানদাররা, তোমরা যখন ইবাদত করবা, যখন তোমরা আমল করবা, আমানু ওয়া আমিলুস সালিহাত, বান্দা তুমি ঈমান আনো, তারপর তুমি আমল করো, সঠিক আমল করো। বান্দা তুমি আমল করবা, তোমার আমলের মধ্যে কোনো ত্রুটি যুক্ত থাকতে পারবে না। তোমার আমলের মধ্যে থাকতে হবে সঠিক আমল। লোক দেখানো কোনো আমল থাকা যাবে না, মানুষ দেখানো কোনো আমল থাকা যাবে না। যেই বান্দার আমলের ভিতরে লোক দেখানো আমল থাকবে, যেই বান্দার আমলের ভিতরে মানুষ দেখানো আমল থাকবে, ওই বান্দার আমল আল্লাহর দরবারে পৌঁছবে না। এই আমল ত্রুটি মুক্ত থাকতে হবে। ত্রুটি মুক্ত আমলগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করবেন। কি করবেন? কবুল করবেন। গোপনে ইবাদত, গোপনে নামাজ পড়া, গোপনে দান সদকা করা, গোপনে বেশি বেশি আমল করা। যেই বান্দা বান্দিরা গোপনে বেশি বেশি আমল করবে, গোপনে বেশি বেশি দান সদকা করবে, এই রমজান মাস আসছে, দান সদকা করার মাস। বেশি বেশি মানুষকে দান সদকা করতে হবে, 170 নেকি পাওয়া যায়। বেশি বেশি আমল করতে হবে, 170 নেকি পাওয়া যায়। যেই বান্দা বান্দিরা গোপনে আমল করবে, গোপনে কি করবে? দান সদকা করবে, গোপনে প্রত্যেক কাজে আল্লাহকে ডাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে গোপনে গোপনে মাফ করে দিবে। তো এই কারণে এই রমজান মাসটা আমাদের শেষের কাছাকাছি, আর মাত্র 10 দিন বাকি। কয়দিন বাকি আছে? এই তো শেষ। যদি একটু কষ্ট লাগে, রোজা থাকলে গ্যাস্ট্রিক হয়, যদি একটু কষ্ট, কিন্তু এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি দিবেন? জোরে বলেন, কি দিবেন? জান্নাত দিবেন।
এই রোজাটা সহিহ হতে হলে, শুদ্ধ হতে হলে আমি রোজার শুরুতে বলেছিলাম, 1 নম্বরে গীবত বলা যাবে না, সকলখুরি করা যাবে না, মানুষদের দোষ ধরা যাবে না, এবং এই রমজানে বেশি বেশি আমল করতে হবে, মানুষকে দোষ থেকে মুক্ত করতে হবে, মানুষের বিরুদ্ধে বলা যাবে না, দোকানপাটে বেশি বেশি গীবত করা যাবে না, কোনো গীবত করা যাবে না। এগুলো থেকে যেই বান্দা মুক্ত থাকবে, সঠিক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই বান্দার রমজান রোজাকে একেবারেই কবুল করে নিব। তো যারা এই রমজান মাসটা পেয়েছেন, যারা কাজে লাগাইছেন তারাই কি সফল কামিয়াব, আর যারা কাজে লাগাইতে পারে না তারা কি সফল কামিয়াব না। হাদিসের মধ্যে আসছে, যখন রমজানের চাঁদ উদিত হয়, একজন ফেরেশতা বলে, হে আল্লাহ, বান্দা বান্দিরা আর গুনাহ করো না, এই রমজান মাস আসছে, বেশি বেশি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আর গুনাহ করো না, আর নাফরমানি করো না, ফিরে এসো ফিরে এসো ফিরে এসো, এরকম ডাকতে থাকে রমজান শেষ পর্যন্ত। যেই সমস্ত বান্দা বান্দিরা ওই ফেরেশতাটাকে সাড়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন। আর যারা তার ডাকে সাড়া দেয় না, তাদের মতো হতভাগা আর দুনিয়াতে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একদিন মিম্বর উঠতেছেন, উনি আমিন 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 3 বার বললেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কোনোদিন আমিন আমিন শব্দ বলেন, এখন কেন 3 বার আমিন বললেন? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, কিছুক্ষণ আগে জিবরাইল আমিন আমার কাছে এসেছেন, যে ব্যক্তি নাকি রমজান মাস পেয়ে, যেই ব্যক্তি নাকি রমজান মাস পেয়ে তার গুনাহ ক্ষমা সে নিতে পারলো না, ওই ব্যক্তির অংশ, যে ব্যক্তি তার মা বাবা পাওয়ার পরেও তাদের থেকে জান্নাতকে ক্রয় করে নিতে পারলো না, ওই ব্যক্তির অংশ। যেই ব্যক্তি নাকি আমার নামের পর দুরূদ শরীফ পড়লো না, ওই ব্যক্তির অংশে যাক। জিবরাইল বলছেন আমিন, আমিও বলছি আমিন। তো ভাইয়ের আমার বলতেছিলাম, রমজান মাস পাওয়ার পরে যেই ব্যক্তি তার গুনাহগুলি ক্ষমা চেয়ে নিতে পারলো না, আল্লাহ নবী বলছেন আমিন, জিবরাইল বলছেন আমিন, ওই ব্যক্তির ধ্বংস হয়ে যাক। যেহেতু আমিন একটা বড় একটা ধরনের বদদোয়া, এই কারণে রমজান মাস পাওয়ার পরে যেই বান্দা বান্দি তার গুনাহগুলি ক্ষমা চেয়ে নিতে পারলো না, ওই ব্যক্তির মতো হতভাগা আর দুনিয়াতে নাই। তার মতো হতভাগা আর দুনিয়াতে নাই। রমজান মাসটা প্রায় শেষ। মসজিদে রমজান শুরুতে পুরা মসজিদ ভরপুর থাকে, বারান্দা পারে, তারপরে চলে যায়, মুসল্লির অভাব নেই। যখন রমজান 20টা চলে যায়, 15টা চলে যায়, মুসল্লির খবরে থাকে না। মুসল্লির কি থাকে না ভাই? খবরে থাকে না। কয়দিন? সময় তো শেষ। দেখতে দেখতেই তো 60 বছর শেষ, দেখতে দেখতে কি 70 বছর শেষ। আপনি নিজেও বলতে পারেন না যে আমরা দাঁড়িয়ে শুরু সব পেয়ে গেছে, নিজেও বলতে পারেন না। আপনার 60 বছর 70 বছর কোন দিক দিয়ে চলে গেছে নিজেও জানেন না, নিজেও জানেননি। মনে করেন যে আমি আরো একটু হায়াত পাই, আর একটু হায়াত পাই। হ্যাঁ, মানুষ যত বৃদ্ধ হয় তার 2টা লোভ পেতে থাকে। কয়টা লোভ? 1 নম্বরে তার সম্পদের লোভ বাড়তে থাকে, 2 নম্বরে শুধু হায়াত, আরো বাসি আরো বাসি আরো বাসি আরো বাসি, শুধুই ধান্দা। স্পষ্ট বুখারী শরীফের হাদিস। তা আপনাকে যেই দিন আল্লাহ তাআলা জান কবজ করবে, সেটা তো অবশ্যই লিখিত হয়ে গেছে না? তার সাথে আপনি বেশি থাকতে পারবেন? বেশি থাকতে কেউ পারবেন না, বেশি খেতেও কেউ পারবেন না। রিজিক শেষ, আপনার দুনিয়া থেকে চলে যেতে হবে। বান্দার যখন রিজিক শেষ হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহ দান করার জন্য চলে আসে। তার আগে কিছু ফেরেশতা আসে, যেই ফেরেশতা আপনাকে রিজিক প্রতিদিন জোগাড় করে দিত। ওই ফেরেশতা সে বলে, হে আল্লাহর বান্দা, তোমার জন্য আমার দায়িত্ব ছিল তোমাকে আমার রিজিক পৌঁছায় দেওয়া। আমি পুরা দুনিয়া ঘুরলাম, কোথাও একটা রিজিক পাইলাম না, একটা দানও তোমার জন্য পাইলাম না, তোমার রিজিক শেষ হয়ে গেছে। যেই ফেরেশতা পানি আমার রিজিকের জন্য ব্যবস্থা করে দেয়, ওই ফেরেশতা মরণের সময় এসে বলে, হে আল্লাহর বান্দা, তোমার কাজে আমার দায়িত্ব ছিল তোমাকে পানি আমি জোগাড় করে দেওয়া, কিন্তু পুরা দুনিয়া আমি ঘুরলাম, তোমার জন্য একটু পানি আনবো, কিন্তু কোথাও তোমার জন্য আমি একটু পানি পাইলাম না, তোমার পানি শেষ হয়ে গেছে। আমি পুরা দুনিয়া ঘুরলাম, তোমার জন্য রিজিক তালাশ করে পাইলাম না। এগুলা সব বলে বলে কানে কানে বলে বলে সব চলে যায়। এইবার একদল ফেরেশতা আসে,
তার সঙ্গে যদি হযরত আজরাইল আলাইহিস সালাম আসেন, উনি এসে ওই বান্দা জানটা কবজ করে নিয়ে যায়, আর ওই বান্দা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়। প্রশ্ন হলো, এই বান্দা যদি কি করে নেকের কাজ করে আল্লাহকে রাজি খুশি করে মরতে পারে, এই বান্দার মতো শান্তি আর দুনিয়াতে নাই, কবরও নাই। যেই বান্দা দুনিয়াতে আল্লাহর ইবাদত করবে, এই বান্দার দুনিয়াতে শান্তি, আখিরাতেও কি শান্তি। হাসতে হাসতে এই বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, বান্দার যখন জান কবজ করা হয়, এই বান্দাকে একদল ফেরেশতা তার কাছে আসে, এসে বলে, হে আল্লাহর বান্দা বান্দিরা, তোমার ভাগ্য ছিল জান্নাত, কিন্তু তুমি দুনিয়ার মধ্যে গুনার কাম করে আল্লাহর নাফরমানি করে তুমি এই জাহান্নামটাকে ক্রয় করেছো। এই কথা বলে এই বান্দা চলে যায়। এই ফেরেশতারা চলে যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম এসে তার জানটা কবজ করে নেয়। আরেক বান্দার সামনে যায়, একদল ফেরেশতা যায় বলে, হে আল্লাহর বান্দা, তোমার ভাগ্য ছিল জাহান্নাম, কিন্তু তুমি দুনিয়ার মধ্যে আল্লাহর নেকের কাজ করে কোরআন হাদিস পড়ে আমল করে নামাজ পড়ে তুমি জান্নাতটা ক্রয় করে নিয়েছ। তখন এই বান্দা হাসতে হাসতে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ এবারে যখন কোনো মানুষ মারা যায়, এই ব্যক্তির কপালে যদি জান্নাত থাকে, প্রতিদিন এই ব্যক্তিকে জান্নাতটাকে দেখানো হয়। যে হাসর ময়দানে বিচার হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতটা দিবেন। আর যদি ব্যক্তির কপালে জাহান্নামটা থাকে, এরকম কবরের মধ্যে তাকে প্রতিদিন জাহান্নামটাকে দেখানো হয়। হে আল্লাহর বান্দা, তুমি হাসরের ময়দানে বিচার হওয়ার পরে তোমার কপালে, তোমার ভাগ্যে জাহান্নামটা আছে, তখন তার কোনো কিছু করার থাকে না, বলার থাকে না, ঠিক কিনা? কোনো কিছু বলার থাকে? আপনাকে যদি কবরে প্রতিদিন জাহান্নাম দেখানো হয়, কোনো কিছু বলার আছে? জান্নাত দেখালে বলার আছে? কোনো কিছুই বলার নাই। আপনি যতই কিছু বলবেন কোনো কাজ হবে না। কবরে যায় যদি 1000 বছর নামাজ পড়েন, দৈনিক যদি 1000 রাকাত নামাজ পড়েন, কোনো লাভ হবে না। দৈনিক যদি হাজার বার কোরআন শরীফ খতম করেন, কোনো লাভ হবে না। দৈনিক যদি লক্ষবার কোটিবার যদি সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ, কোনো লাভ হবে না। কিন্তু দুনিয়ার জমিনে আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ বলার কারণে ওই বান্দার জন্য জান্নাতে একটা ইট লাগানো হয়। বান্দা যে একবার আলহামদুলিল্লাহ বলে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার আলহামদুলিল্লাহ বলার কারণে ওই বান্দার জন্য একটা জান্নাতে গাছ লাগানো হয়। ওই গাছটা তো বিশাল, কত বিশাল বলে, 500 বছর পর্যন্ত দ্রুতগামী যদি দৌড়ার পরে কিন্তু গাছের সাথে অতিক্রম করতে পারবে না। এই গাছটা তৈরি করা হয়, লাগানো হয় ওই বান্দার জন্য, যেই বান্দা দুনিয়ার জন্য একবার আলহামদুলিল্লাহ বলছে। দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বললে অনেক দাম, আলহামদুলিল্লাহ বললে অনেক দাম, কোরআন শরীফ খতম করলে অনেক দাম। এই যে রমজান মাসটা আসছে, এখানে কয়জন মানুষ আছে যে আমি রমজান এক খতম কোরআন শরীফ পড়ছি? আছেন কেউ? কয়জন আছেন? মুষ্টিমা দুই একজন লোক আছে। আমরা কোফাল পরা জাতি। কি পরা জাতি? আমরা কোফাল পরা। কোরআন শরীফ পড়তে পারি না, পড়তে জানিও না, পড়তে যাইও না। কি বলেন? পড়তে পারি না, পড়তে জানি না, পড়তে যাইও না, শিখতেও যাই না। আমাদের মতো কোফাল পড়ার কেউ আছে? যদি বলি ভাই কোরআন কেন পড়েন না, বলবেন ওগুলো পড়তে পারি না। হাদিসের মধ্যে আসছে, কোরআন আয়াতের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আপনার আমলনামাটা আপনার হাতে দিয়ে দিবেন। আমলনামাটা লেখা থাকবে আরবিতে। কি থাকবে বলেন? আরবি থাকবে। আর বলবে, হে বান্দা, তুমি তোমার আমলনামা পড়ো। বান্দা বলবে, আল্লাহ আমি তো জানি না। আবার বলবে, তুমি আমলটা পড়ো। আবার বান্দা বলে, আল্লাহ আমি তো জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে এমন একটা ধমক দিবেন, ধমক দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দা তার আমলনামাটা এমনিতেই পড়তে থাকবে। তো এই দুনিয়াতে আমরা আর পড়তে পারেন না, ওখানে যত অবশ্যই কি পড়তে পারবেন। এখন এই দিনে তো পড়লেন আপনার জন্য উপকার। কি বলেন? দুনিয়াতে পড়লে আপনার জন্য উপকার না, ওখানে পড়লে কোনো উপকার হবে? কোনো কিছু হবে না। এই কারণে দুনিয়াতে অন্তত কম নামাজ পড়ার জন্য 4টা সূরা শিক্ষা করা ফরজ। কয়টা সূরা? 4টা সূরা। আমরা পারি বলেন? যদি একজনকে আমি ধরি যে ভাই একটু সূরা ফাতিহা বলেন, তা সূরা ফাতিহা পুরোপুরি ভুল। কি বলেন? কথা আমি ভুল বলতেছি? পুরোপুরি ভুল।
তো এখন বলেন, ভুল যদি সূরা ফাতিহা পড়েন, ভুল যদি সূরা পড়েন, আপনার নামাজ কি হবে? নামাজে তো ভুল, নামাজে তো কি ভুল, তাহলে আমার নামাজ হবে? আমি যে অজু করি, অজু যদি আমি সুন্নতের অজু না জানি, অজু করলে অজু হবে? অজু তো হবে না। যার অজু হবে না তার নামাজ হবে না, যার নামাজ হবে না সেটা আল্লাহ তাআলা কিছুই পাবে না। এখন আমরা কি বলেন, আমরা কি কোপাল পড়া মুসলমান না? আমাদের মধ্যে কোপাল পড়া কেউ আছে? আমরা পড়িও না, শিখিও না, শিখতে যাইও না, তাহলে আল্লাহ তাআলা আমাদের ছাড় দিবেন? অথচ আল্লাহ নবী বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতুন আও কামা ক্বালা an-নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ নবী বলেন, প্রত্যেক মুসলমান নরনারী, পুরুষ মহিলা সবার জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা কি একবার এখানে যারা আছেন, শুধু কাল আমাদের জন্য না, সবার জন্য ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ। দুনিয়ার বাংলা, অঙ্ক, ইংরাজি এগুলা কিন্তু শিক্ষা করা ফরজ না, তারপরে এগুলো আমরা ফরজ করে নিছি। কি করে নিছি? ফরজ করে নিছি। কিন্তু যেগুলা শিক্ষা করা ফরজ, আমরা এগুলাকে ফরজ না করে নিয়ে নফল করে ফেলেছি। আরে আরবি শিখলে শিখলাম, না শিখলে নেই, আরে কোরআন শিখ বললে বললাম না, আপনার এরকম না, কি বলেন? জিনিসটা এমন না। অথচ কোনটা দরকার ছিল বলেন? কোনটা দরকার ছিল? দ্বীনি ইলম শিক্ষা অর্জন করা ফরজ ছিল, কিন্তু আমরা এগুলা না করে দুনিয়ার ইলম শিখতেছি। কারণ আমাদের বিশ্বাস আল্লাহর উপরে না, দুনিয়া। আমাদের বিশ্বাস কিসের উপরে? দুনিয়ার উপরে। যে আমি ইংলিশ শিখলে বড় বড় চাকরি করতে পারবো, 1 লাখ 1.5 লাখ টাকা বেতন পাবো। অথচ রিজিকের মালিক কে? আল্লাহ না? দুনিয়াতে এমনও মানুষ আছে হাজার হাজার কোটি টাকার মালিক, এক বেলা খানা খাইতে পারে না। আছেন এরকম? আমার এক ভক্ত ছিল ঢাকাতে, বর্তমানে উনি 500 কোটির মালিক। কয়শো কোটি? আর উনি ওইখানে সবচেয়ে নিম্নমানের ধনী, সবচেয়ে কি নিম্নমানের ধনী। উনি আমারও খুব সম্পর্ক ছিল, আলহামদুলিল্লাহ মারা গেছে গত কয়েকদিন আগে। তো ওনার কিন্তু ইতিহাস আমি জানতাম না, পরবর্তী জানলাম। আজকে হঠাৎ আশ্চর্য ওনার ইতিহাস। টাকা থেকে উনি নিজে ভোগ করতে পারে নাই, টাকা থেকেও কি উনি নিজে ভোগ করতে পারে নাই। 500 কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি কিছুর অভাব নাই। ঢাকা পোস্তকলা 1% জমির দাম কোটি টাকার উপরে, কোটি টাকার উপরে। কিন্তু এই বান্দা এত টাকা থাকার পরেও তার সুখ ছিল না। তার স্ত্রী তাকে প্রতিদিন মারত, ছেলে মারত, বউ মারত, মেয়ে মারত। ঘুম থেকে উঠি ছেলে দিত বাড়ি, বউ দিত পিডা, জামাই দিত পিডা, সবাই পিডা দিত। কখনো বলতো, কখনো কি অসুস্থ হইলে ডাক্তারের কাছে গেলে বলতো যে ভাই বিষাক্ত ইঞ্জেকশন ঢুকে দেন, অতি দ্রুত মারা যায়। অতি দ্রুত কি হয়? মারা যায়। বড় ভয়ঙ্কর তথ্য হয় না। অথচ কিন্তু আমার সাথে সম্পর্ক, আমাকে অনেক মোট অঙ্কের হাতিয়ে দিত। গত 2 বছর আগে এখানে থাকা অবস্থা আমারে রমজান ভাড়া 30,000 টাকা হাতিয়া, 30,000। আমি জানতাম না। পরে এই গত কয়েকদিন ওনার এই আশ্চর্য কথা শুনে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম, যে আরে কত আফসোস, টাকা থাকার পরও কি খেতে পারে নাই। কিন্তু এখন ওনার আহাল এখন বুঝতেছে, এখন ওনার কোরআন হাদিস অর্জন করছে। এখন বলে যে ওদের আমাদের খুব অন্যায় হয়েছে, বাবাকে পিটা, বাবাকে পিটা কি খুব অন্যায় হয়েছে। এখন ওনার বউ বলে যে আমার মাটা অনেক দোষ নিয়েছিল। এই কারণে বলি ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। যেই ব্যক্তির ভিতরে ইলম থাকবে, কি থাকবে বলেন? ইলম থাকবে, এই ব্যক্তি কখনো সমাজে বেয়াদব হবে না। কি হবে না বলেন? বেয়াদব হবে না। যেই কোনো মানুষের সঙ্গে কথা বললে আদবের সহিত কথা বলবে। হ্যাঁ, তো কি বলছিলাম? যে ইলম যার ভিতরে থাকবে, এই ব্যক্তি কখনো কি হবে না? বেয়াদব হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল কথা বলতেন, হে মুহাম্মদ, হে মুহাম্মদ। কারণ কি? আবু জেহেলের ভিতরে কোনো ইলম ছিল না। আবু লাহাব কথা বলতে, হে মুহাম্মদ, হে মুহাম্মদ। কারণ কি? আবু লাহাবের ভিতরে কোনো ইলম ছিল না। উকবা সাইবা তাদের ভিতরে কোনো ইলম ছিল না। এই কারণে তারা আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করেছে, সমাজের মানুষের সঙ্গে বেয়াদবি করেছে। কারণ এই ব্যক্তির ভিতরে ইলম নাই, এই কারণে এই ব্যক্তি হলো বেয়াদব। আর বেয়াদব বলে কি হবে? আজ খোদা খা হিমে তৌফিক ইয়াদব, আজ খোদা খা হিমে তৌফিক ইয়াদব, বেয়াদব মাহরুমে গাছটা যে ফজল রব, বেয়াদব মাহরুমে গাছটা যে ফজল রব। যেই ব্যক্তি বেয়াদব, যেই ব্যক্তি অপদার্থ, যেই ব্যক্তির ইলম নাই, এই ব্যক্তি সে বেয়াদব হয়। আর এই বেয়াদবকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দপ্তর থেকে নামটা কেটে দেয়া, তাকে জাহান্নামে নিক্ষেপ করেন।
সর্বপ্রথম বেয়াদব হয়েছিলেন শয়তান। শয়তানকে বলেছিল, হে শয়তান তুমি আদমকে সিজদা করো। শয়তান বলছে না আমি সিজদা করব না। বলে কি? বলে আমার তো একটা যুক্তি আছে, আমি হলাম আগুনের তৈরি, শয়তান হলো মাটির তৈরি। শয়তান হলো আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। শয়তান বলে আগুনের ভাব হলো উপর দিকে, মাটির ভাব হলো নিচের দিকে। আল্লাহ বলে ফাখরুজ, হে শয়তান তুমি বের হয়ে যাও, তুমি বেয়াদব। এই কারণে বেয়াদবের কোথাও স্থান নাই। যার মধ্যে ইলম নাই সেই হয় বেয়াদব, যার মধ্যে ইলম নেই তার মধ্যে কোনো আদব থাকে না, কোনো কিছুই থাকে না। সে দুনিয়াতে সবসময় বেয়াদবি করে, নিজেকে বড় মনে করে। আল্লাহ নবী বলেন বেয়াদবের স্থান হলো জাহান্নামে। বেয়াদবের স্থান কোথায়? জাহান্নামে। এই কারণে বলি যে এই রমজান মাস আমাদের চলে যাইতেছে, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাইতেছে। এই রমজান মাসটা আমরা কি করব? বেশি বেশি ইবাদত করব। কি বলেন ভাই? সামনে আর মাত্র 10টা দিন বাকি আছে। কয়টা দিন বাকি আছে? 10টা দিন বাকি আছে। এই 10 দিনের ভিতরে সবে কদরকে আমরা তালাশ করতে পারবো না ইনশাআল্লাহ? কি বলেন? ইনশাআল্লাহ পারবো না? আর আমরা এই মসজিদে যেহেতু প্রত্যেক দিনে প্রতি বছরে অনেক মানুষ ইতিকাফ করে, এখন আল্লাহর জন্য নিজেকে নিজের গুনাহ মাফ করার জন্য কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি 10 দিনের জন্য ইতিকাফ করব? বলেন ইনশাআল্লাহ। 2 জন আলহামদুলিল্লাহ। আর কেউ আছে? আর কেউ আছেন? বলেন আর কেউ আছেন? এই 2 জন। আর যদি কেউ থাকে তাহলে ইনশাআল্লাহ চলে আসেন। ইনশাআল্লাহ ইতিকাফে অনেক সওয়াব রে ভাই। ইতিকাফ ব্যক্তিকে আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? যারা ইতিকাফ করে এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবে। তো বলতেছিলাম ইতিকাফ ইনশাআল্লাহ করবেন। আর আমাকে অনেকে ভাই এই বলিতে গেলাম ফেতরা সম্পর্কে অনেকে প্রশ্ন করে। সর্বনিম্ন ফেতরা হলো 110 টাকা। সর্বনিম্ন ফেতরা কত? 110। সর্বনিম্ন ফেতরা কত? উপরে আসছে 825 টাকা। তার উপরে যে যা দিতে পারেন, অর্থাৎ ফেতরাটা এমন ভাবে দিবেন যে একজন গরিব মানুষ যেন অন্তত এক বেলা খানা খাইতে পারে। বলেন ফেতরা যত বাড়াই দিবেন তত সব কি বেশি? বলেন তত সব কি বেশি। আর যাকাতের ব্যাপারটা আজকে বলি দেই। যাকাতের যেমন প্রত্যেক বছরে আলোচনা করি, এটা অনেক সাজা আছে, অনেক কিছু আছে। যাকাতের কথা হলো লাখে আসে 2,500 টাকা। কত টাকা? প্রতি শতকরা আসে 2.5 টাকা। কত টাকা আসে? শতকরা 2.5 টাকা হলে লাখে আসে কত? 2,500। 1 কোটি আসে 2.5 লাখ। 1 কোটি আসে কত লাখ? 2.5 লাখ। এরকম হিসাব করে করে যাকাত দিয়া দিবেন। অনেকে আছে যে ব্যাংকে 80,000, 90,000, 1 লাখ টাকা আছে, তার কিছু নেই। কেউ না, অনেকে আমাকে প্রশ্ন করে, মোবাইলে অনেক প্রশ্ন আসে। তো এটা প্রশ্ন হলো আপনার কোনো কিছু নাই, বাড়ি নাই, গদ্য নাই, কোনো কিছু নাই। আপনার ব্যাংকে যদি নগদ টাকা 52.5 তোলা রূপা পরিমাণ, বলেন ধরেন বর্তমানে এক বড়ির রূপার দাম কত? 1800 নি? 1800 হলে তাহলে একটা হিসাব দেন তো 52 কত আসে? এখানে বাইর করে দিই। যার নাকি বর্তমানে বছর খায়া 94,500 টাকা জমা থাকবে, বলেন কত? 94,500 টাকা জমা থাকবে। তার উপরে যাকাত দেওয়া ফরজ। তার উপরে কি দেওয়া ফরজ? সে গরিব হোক, সেই ধনী হোক, সে শিল্পপতি হোক, এই পরিমাণ টাকা যার জমা থাকবো তার উপরে যাকাত কি? যাকাত দেওয়া কি ফরজ। যদি জিনিস থাকে, স্বর্ণ থাকে, যদি এই 52 পরিমাণ যদি তার স্বর্ণ থাকে, জিনিস থাকে, বা এক্সট্রা গরজে টিভি থাকে না, একটা টিভির দাম 1 লাখ টাকা আছে, এরকম টিভিও থাকে, এই টিভিটাও যাকাতের মধ্যে গণ্য হবে। বলেন এই টিভিটাও কিসের মধ্যে গণ্য হবে? যাকাতের মধ্যে গণ্য হবে। অর্থাৎ নিজের ব্যবহারকৃত ছাড়া অন্য যা আছে, টিভি কি আমাদের কাজের না অকাজের? বলেন কোনো দরকার আছে? এটা কোনো দরকার, এটা অকাজের। এই টিভি যার ঘরের মধ্যে থাকবে, নিজের ব্যবহৃত হান্ডি পাতিল ছাড়া এক্সট্রা যাতে হান্ডি পাতিল থাকবে, এগুলো যাকাত আসবে। এগুলো কি আসবে? যাকাত আসবে। নিজে স্বর্ণ ব্যবহার করেন, এই স্বর্ণ যদি 52 তোলার উপর পরিমাণ টাকা হয়ে যায়, স্বর্ণটা তার উপর যাকাত কি ফরজ। এখন এই টাকা যদি না দেন, গুনাহ কি হবে? হাসরের ময়দানে এই যাকাতটা আপনার এটা আগুনের সাপ হয়ে যায়। কি হয়ে যাবে? আগুনের সাপ। আগুনের সাপে আপনার গলা পেছন ধরে আপনাকে দংশন করবে, আর বলবে আনা কাংসুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। তখন কোনো কি রাস্তা থাকবে না। এই কারণে যাদের 5 টাকা যাকাত আসবে, যাকাত দিবেন ইনশাল্লাহ। কি বলেন, দিবেন না?
আপনার দ্বারা একটা গরিব না খাই থাকে, এই গরিবটা এই টাকাটা পাইলে কি সে খেতে পারবে। আর জাকাতের টাকা পাও না কারা, একেবারে বলি দেই, জাকাতের টাকা পাওয়ানো ওই ব্যক্তি যার ঘরে এক বেলা খাবার আছে, তার জন্য জাকাতের খাওয়া হারাম, ভিক্ষা করা হারাম। যার ঘরে কোনো খাবার নাই, কিছু নাই, অসহায়, বাড়ি গড়ে কিচ্ছু নাই, এই ব্যক্তিকে জাকাত দেবে। হ্যাঁ, এবার বলতেছি মাসালা, আমার মাসালা বুঝছেন আপনারা? মাসালা আছে যার ঘরে এক বেলা খাবার আছে, তার জন্য ভিক্ষা করা হারাম। ভিক্ষা করা কি হারাম, একেবারে কুল্লু হারাম। এখন এরকম আমাদের সমাজে কার ঘরে খাবার নেই একবেলা বলেন? তাহলে যার ঘরে খাবার যে একেবারে অসহায়, সমাজে তার কেহ নাই, এরকম ব্যক্তিকে জাকাত দিবে। যে ব্যক্তি সুদে টাকা লাগায় এই ব্যক্তিকে জাকাত দিবেন না। হ্যাঁ, যে ব্যক্তি নামাজ পড়ে না এই ব্যক্তিকে জাকাত দিবেন না। যে ব্যক্তি গাঁজা খায়, মদ খায়, এই ব্যক্তিকে জাকাত দিবেন না। যে ব্যক্তি নারী কেলেঙ্কারি আছে, গরিব অসহায়, কিন্তু টিয়া ফাইলে নারীর দ্বারা দৌড় দেয়, এই ব্যক্তির জাকাত দিবেন না। কি বলেন? একবারে জাকাত দিবেন যারা নামাজি, দিনদার, ফরজ আল্লাহওয়ালা। এমন কিছু মানুষ আছে খুঁজতে পারে না, ঘরে খাবারও নাই, আপনার সাথে দেখলে খুব ভালো লাগে, তাকে দেখতে কিন্তু বোঝা যায় না সে অসহায়। এই সমস্ত ব্যক্তি খুঁজে খুঁজে কি দিবেন বলেন? খুঁজে কি দিবেন? জাকাত দিবেন। মনে করেন আমার এমন এক সময় আসছিল যে কাগজে খুঁজতে পারি না, খাবারও ছিল না, আমি হুজুর একটা কথা জানেন, আমার মতো এরকম অনেক লোক ছিল এক সময়, তাদের কি ছিল না, ঘরে খাবারও ছিল না, আর আমরা কাগজে বিক্রি করতে পারবো, চাইতে পারবো। এরকম অনেক ব্যক্তি আছে একেবারে নামাজি, এরা কারোর কাছে খুঁজতে পারে না, বিক্রি করতে পারে না, এদেরকে খুঁজে খুঁজে জাকাত দিবে। তাহলে এটা তো সবটা কি বেশি হবে। আর যদি এরকম যদিও না পারেন তাহলে মাদ্রাসা দিবেন। কোথায় দিবেন? মাদ্রাসা দিবেন। মাদ্রাসা দিলে সব দ্বিগুণ, একটা দেওয়াতে সব, আর হলে আপনার টাকাগুলা এতিম গরিবরা খেয়ে যে কোরআন শরীফ পড়বে, এই কোরআন সবটা আপনার আমলনামা কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। এরকম ব্যক্তিকে দিবেন, জাকাত দিয়ে দিবেন। আরটা হলো আমরা যারা ইতিকাফ করি, ইতিকাফ একেবারে দুনিয়ার উদ্দেশ্য বাদ দিয়ে আখিরাত উদ্দেশ্যে করতে হবে, যে আমাকে টাকা দিব আমি এই উদ্দেশ্যে ইতিকাফ করবো, আমি উদ্দেশ্যে কি করবো? ইতিকাফ করবো। তাহলে তার ইতিকাফ হবে না, ইতিকাফ কি কবুল হবে না। আবার অনেক কমিটি আছে অনেক জায়গায়, এই কি করে, এই যারা ইতিকাফ করে এদেরকে এক্সট্রা টাকা দিয়ে দেয়, এটাও কি সম্পূর্ণ না যায়? এটাও কি সম্পূর্ণ না যায়? এইখানে অনেক মসজিদ কমিটি আছেন, আমি আরেকটা কথা বলি, কেউ রাগ করেন না। যেমন আমি গত বছর এক ব্যক্তির ধরলাম, তাদের তারাবির টাকাটা উঠে কি করে অর্ধেক মসজিদ রেখে দেয়। ভাই, এখানে মসজিদ কমিটির আশা আমার নামাজ পড়তে সম্পূর্ণ বিলকুল হারাম। বিলকুল কি? হ্যাঁ হ্যাঁ, এখানে সম্পূর্ণ বিলকুল কি? বিলকুল কি হারাম। তারাবির টাকাটা যেই ফান্ডে যেই টাকা উঠাবেন, বলেন যেই ফান্ডে যেই টাকা উঠাবেন ওই ফান্ডে ওই টাকাগুলাই ব্যবহার করবেন। তো আলহামদুলিল্লাহ আমার এই মসজিদে এগুলো নাই, বুঝছেন? তো এই কারণে আমি কথা বলতে সাহস পাই। তো এই কারণে বলি যে এই জিনিসটা কেউ করবেন না। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন কি কিসের টাকা? এটা কাকে দিছেন? আমাকে চায় না, যে কোনো জিনিস কইয়া দিয়ে মনে মসজিদ কাজ লাগে। তো বলতেছিলাম এই সমস্ত জিনিসগুলো কি খুব ভাইবা চিন্তা চলতে হবে ভাই। ইসলাম হলো শান্তির জায়গা। কিসের জায়গা? ইসলাম কোনো অশান্তির জায়গা না। আর একটা কথা বলি, এই মসজিদে আছে, অন্য মসজিদে আছে, বা আবার অন্য জায়গা নাই। যেমন এই এশার নামাজ তারাবির পরে আমরা 2 রাকাত বা সালাত কি পড়ি? নফল নামাজ পড়ি। আসলে এই জিনিসটা কোনো ফরজ না, বাধ্যবাধকতা না, ঠিক আছে? আমাদের পড়তেই হবে, কোন হাদিসে এরকম জিনিসটা নাই। তবে হ্যাঁ, পড়লে সওয়াব আছে, আপনি পড়েন, কোনো সমস্যা নাই। কিন্তু কাউকে জোর করে পড়ানো যাবে? বলেন, কাউকে জোর করে পড়ানো যাবে না, কারণ আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করছেন। কেন? কিভাবে? লা ইকরাহা ফিদ্দিন, যে ধর্মের ভিতরে কোনো জবরদস্তি নেই। এই লোকটা দাঁড়িয়ে রাখতে চায় না, আমি ফিডিয়া দাঁড়িয়ে রাখা নিষেধ। এই ব্যক্তি জুব্বা গাইতে চায় না, আমি তাকে ফিডিয়া জুব্বা গাইতে নিষেধ, এটা হারাম। এটা কি? হারাম। এই ব্যক্তি মনে করেন আল্লাহ না করে আমি তাকে মারতেছি, সে আমার তার বিপরীত করবে, আল্লাহ গালি দিবে, তখন কি? তখন কোথায় যাবেন? তখন কোথায় যাবেন? এই কারণে ধর্মের ভিতরে কোনো কি জবরদস্তি নাই। আমরা কোথায় ইনশাল্লাহ কোনো জায়গায় কোনোদিনও ধর্মের মধ্যে কোনো জবরদস্তি করব না। তো ইনশাল্লাহ আজকে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিক মতো আমল করার তৌফিক দান করেন। আর একটা কথা বলি, এইখানে অনেকে তারাবির টাকা লেখাইছেন, ইনশাল্লাহ তারাবির টাকাগুলো দিয়ে দিন। আর যারা লেখান নাই, দিতে মন চায়, তারা ইনশাল্লাহ আয়েশা মুক্তের কাছে দিয়ে দিন ইনশাল্লাহ। কি বলেন? ইনশাল্লাহ যারা সুন্নাত আদায় করে নেন।